হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনুষ্কা লাইফস্টাইলকে সবাইকে ওয়েলকাম। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে, অনেকই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটি। তো আমার জেঠুদের বাড়িতে আজকে পূজা ছিল, ওর উদ্দেশ্যে ভিডিওটি। তো দেখো এখানে স্নান করে চলে আসছি। তো এখন রেডি হয়ে রওনা হব জেঠুদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে। জেঠুদের বাড়িতে পূজা, তো আমাদের বাড়ি আর জেঠুদের বাড়ি এক জায়গায়। তো ওখানে যাওয়ার জন্য আমরা এখন স্নান করে চলে আসছি ঘরে। তো ফাইনালি ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো জল আনতে বেরিয়ে গেছিলো, তো আমি ফোন করে বললাম আমার জন্য দাঁড়াও, ওই জন্য সবাই চলেই গেছিলো। তো আমার জন্য দাঁড়িয়েছিল রাস্তায়। তো আমি এসে দেখো, তো ফাইনালি এসে আমি মাদের সঙ্গে দিদিদের সঙ্গে বেরিয়ে পড়েছি জল আনতে। তো জলটা আনার এটা কারণ হলো রাধা কৃষ্ণর পূজা ছিল পূর্ণিমাতে, ওই জন্য পূজার দিন বিকেলে আমরা জল আনতে যাই। 9টার সময় পূজা স্টার্ট হবে, 9:13 না কতই স্টার্ট হবে। তো এখন জল আনতে আমরা সবাই বেরিয়ে পড়ছি। দেখো জল আনার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা সবাই। তো দেখো সবাই একটু গল্প করে নিচ্ছিলাম, অনেক দিন পরই ধরতে গেলে একদিন এসে ছিলাম, ওই জন্য সবার সঙ্গে কথা বলে নিচ্ছিলাম, পিছন থেকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। দেখো আমারগুলো পাপা তো সবার সঙ্গে কথা বলে বক করছিলাম। তো খুবই ভালো লাগছে এখানে এসে। বাড়িতে হাজার হলেও অনেক দিন পর কি একদিন পর আসলেও মনে হয় অনেক দিন থেকে আসি। বাট বাপের বাড়ি বলে কথা বলো, আগ্রহ তো থাকবে। তো মার সঙ্গে কথা বলে নিয়েছিলাম, এটা আমার দিদির ছেলে হয় পাপা। তো ওর সঙ্গে আমি ছিলাম, ও আমার সঙ্গে ছিল। দেখো তো এটাকে জেঠিমা হয়, জেঠিদের বাড়িতেই পূজা, আর এটাও জেঠিমাই হয়। সবাই কাকি জেঠি সবাই আছে এখানে। তো ফাইনালি ওই যেখান থেকে জল নেওয়া হয় ওখানে চলে আসছি। তো এখান থেকে জল নেওয়া হবে। তাই এখানে সবাই দাঁড়িয়ে ডিসাইড করছিল যে জল এখান থেকে নেওয়া হবে কি না, মানে মাছ ছেড়েছিল, তো ওই জন্য এখানেই ঠাকুর বোড়ানো হতো গত বছর ধরে। তো এইবার আর হয়নি, ওই জন্য অন্য একটা পুকুর পাড়ে বোড়ানো হয়েছে, ওখান থেকে জল নেওয়া হবে। তো জলের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট একটু আমি দেখো পিছন থেকে আমি একটু গল্প করে নিচ্ছিলাম, ওরা একটু কী করেছিল আমি সেটা পরে দেখেছি যে করেনি ওইটুকু। তো তারপরে জল নিয়ে চলে আসছি, এসে পুজোর সব গোছার করছিলাম। দেখো দিদিভাইরা বোন মিলে ফল কেটে নিচ্ছিলো, পূজা শুরু হবে ওই জন্য সব গুছিয়ে রাখছিল। তো অনেকই আইটেম আছে প্রসাদে, খিচুড়ি আছে, তারপরে সুজি, তারপরে পুরি, ফল, অনেক কিছু আইটেম, মিষ্টি টিষ্টি অনেকই কিছু আইটেম হচ্ছে পূজার। তো দেখো জেঠু এখানে বসে পড়লো। এখন দিদা ঘরে খিচুড়ি রান্না করেছে। তো ফাইনালি রান্নাটাও হয়ে গেছে, ভোগেরটা আলাদা করে রেখেছিল, এখানে প্রসাদ দেওয়ানোর কথা, তো বোনকে দিয়ে দিচ্ছিল। অনেকই রাত হয়ে গেছিলো, তো একটু খেয়ে নিয়েছিল। আর ভোগেরটা ওঠানো হয়ে গেছিলো, এটা প্রসাদ দেওয়ার কথা, তো এই জন্য বোনকে একটু দিল। দেখো হয়ে গেছিলো। তো দিদাকে বলছিলাম, আমার দিদা সেই টেস্টি রান্না করে। তো পুজোর প্রসাদ কাকি রান্না করেছিল, এটা দিদা এমনি খাওয়ার জন্য, এটা ভোগেরটা কাকি রান্না করেছিল। তো ফাইনালি পূজাতে বসে পড়েছে। দেখো প্রতিমাটাকে সবাই দেখো একটু ভালো করে, এতটা সুন্দর লাগছে, মনটা জুড়ায় যায়। ভিডিও করার সময় তো আমার খুব মনে হচ্ছিল মার বাবার দিকে তাকায় থাকি, প্রতিমার দিকে এইভাবে। তো 108টা প্রদীপ এখানে জ্বালানো হয়, তারপরে যজ্ঞ হয়। দেখো সবটা দেখতে থাকো, তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো যারা ভিডিও আমার পছন্দ করো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিও। তো অন্য ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যদি সবার আগে চলে যায়। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তারপরে পণ্ডিত দেখো একটু নেচে নেয়, ধূপতি নিয়ে আগুন নিয়ে একটু ড্যান্স ধরি নেচে নিচ্ছিল পণ্ডিতরা পূজা করার পর, মানে নেচে নেয়। আর এই পুজোর পর আমরা রামকৃষ্ণ দিবানন্দ হরিবোল হরিবোল বলি, আর এই নেচে নেয় সবাই ঢাকের তালে। দেখো কতটা সুন্দর ড্যান্স করছে, দেখো আমার তো খুবই ভালো লেগেছে। বাট আমি এবার বিয়ে হয়ে গেছে, তো আমি ভাবছিলাম আসতে পারবো না, কিন্তু আমার মনটা এতই ছটফট করছিল যে আমি যাব, এটাই বলছিলাম। তো আমার বড়ও বলেছিল বড়মশাই যে হ্যাঁ নিয়ে যাব সকালের দিকে। তো সকালের দিকে আসতে পারি, বিকালের দিকে আসছিলাম। তো জেঠু এখানে ড্যান্স করে নিয়েছিলো, বাবা ওখানে বলছিল, সবাই বসেছিল। দেখো এখানে মাইক নিয়ে এটাই বলা হচ্ছিলো রামকৃষ্ণ দিবানন্দ হরিবোল হরিবোল।